আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন কিছু রেসিপি যা ছাড়া আমাদের এই রমজান মাস চলবেই না। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানিয়ে দেখাবো বেগুনি চপ, আলুর চপ আর পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজের খামিরটা রেডি করব। এই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখা খেসারির ডাল আর কিছু ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি একটি শিলপাটায় সবগুলো ডাল ভালোভাবে বেটে নেব। কাঁচামরিচ বেটে নেব। ডাল আর কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বলে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব আদা রসুন পেস্ট, ধনিয়া কুচি, দিয়ে দেব একটি ডিম আর একটি ম্যাগি মশলা। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। দিয়ে দিব একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। তারপর আবার সব উপকরণ একসাথে মেখে নেওয়ার পর এখন আমি এক সাইডে রেখে দেব। এখন আমি বানাবো আলুর চপ। এর জন্য আমি প্রথমে একটি কড়াইতে কিছু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি একটি পাত্রে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে ম্যাশ করে নেব। আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া শেষ। এখন আমি হাতে কিছু পরিমাণ সরিষার তেল লাগিয়ে নেব। তারপর ছোট ছোট বল করে আলুর চপের শেপ দিয়ে নেব। আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আলুর চপ আর বেগুনি ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করব। প্রথমে আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। তারপর সামান্য কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছু পরিমাণ জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য কিছু পরিমাণ কালো জিরে। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি একটি হ্যান্ড বিটার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ডো তৈরি করে নেব। এখন আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে এখন আমি সামান্য কিছু পরিমাণ জর্দা রং দিয়ে দিব। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন গাইস,
আমার বেটারটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। তারপর কড়াইটি গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এখন তেলটি গরম হয়ে গেলে আমি এক এক করে বেগুনি ভাসনের ভিতর চুবিয়ে দিয়ে দেব তেলের ভেতর। গাইস, আমার বেগুনিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আমি সব বেগুনিগুলো একইভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আমি বেটারের ভিতরে আলুর চপগুলো ডুবিয়ে দিয়ে দেব তেলের ভেতর। আলুর চপগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি তেলের ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। এখন আমি বেটারের ভিতরে আলুর চপগুলো ডুবিয়ে দিয়ে দেব তেলের ভেতর। আলুর চপগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নেব। একইভাবে সব আলুর চপগুলো আমি ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি তেলের ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।